আমার নতুন ভিডিওতে স্বাগত তোমাদেরকে সবাইকে। তো তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও আজকে একটু ভালো আছি, তাই ভাবলাম একটা ছোটো করে ব্লগ নিয়ে চলে আসি। তা ব্লগটা কিন্তু কোনো রকম রান্না বান্না কাজকর্ম কিছুই না, দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে গেছি, আমি এখন বেরোবো। তাই ভাবলাম একটু তোমাদের কিছু প্রশ্ন বা কিছু কৌতূহল সেগুলো তোমাদেরকে একটু ক্লিয়ার করে দিই, যদিও আমি দিতাম না, কারণ সেও সোশ্যাল মিডিয়া অতটা করে না। মানে সোশ্যাল মিডিয়া বলতে একটু রিলস বা ভিডিও এসবই করে, আর তেমন কোনো মানে ফেসবুক বলো বা ইউটিউব বলো কিছুই করে না। আর সেরকমভাবেই ওদের দুজনের পরিচয়। তোমাদের রিমি যেহেতু লাইভে কালকে নিয়ে এসছে, আর তোমরা নানা রকমভাবে ভিডিও দেখছো, তারপরে তোমাদের অনেক অনেক প্রশ্ন, সেই প্রশ্নগুলো তোমরা আমার ভিডিওতে এসে করেছো। আমি যদিও দুই একটা হয়তো রিলস বা ভিডিও এরকম বা ফটো এরকম ছেড়েছি, কিন্তু তোমরা সেখানে এসেও প্রশ্ন করেছো যে কাকিমা কী কী প্রশ্ন করেছো আমার অতটা মনে পড়ছে না, যে ওকে সামনে আনার জন্য, ওর ব্যাপারে কিছু জানার জন্য, বা কাকু এই ব্যাপারটা জানে কি না ভালো করে যাচাই করে দেখবেন, আরও 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 অনেক প্রশ্ন করেছো। সবার প্রথমে বলি, এটা যদি হওয়ার থাকতো আগে, তাহলে 1 বছর আগেই হতো। কারণ ছেলেটা 1 বছর আগে থেকেই মানে অনেক রকমভাবে রিমির সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করেছে, কথা বলার চেষ্টা করেছে। কিন্তু দেখো, আমি যেটুকু জানি রিমি সেইভাবে প্রস্তুত ছিল না বলে। আর রিমির মনটা তো তোমরা তো দেখেছি, আর তোমরা সবসময় একটাই জিনিস চেয়ে গেছো, রিমি ভালো থাকুক। সেই জায়গা থেকে কিন্তু আমরাও সবসময় মা বাবারা এটাই চেয়ে গেছি যে ও ভালো থাকুক। তো যখন ও তারাপীঠে গিয়েছিল না, তখন তোমরা কিন্তু সবাই, আমি একদিন লাইভে এসেছিলাম, তোমরা সবাই একটা কথাই বলেছিলে যে কাকিমা তারাপীঠে গেছে তো, তারাপীঠে মা কখনো খালি হাতে ফেরায় না। অবশ্যই কথাটা কিন্তু কাটায় কাটাই মিলে গেল। আর তারপরে সবথেকে বড় কথা হচ্ছে, আমি তোমাদের বলেছিলাম না যে ঘরে বসে তাকে ডাকলে কিন্তু সে অবশ্যই সাড়া দেয়, সেটা হচ্ছে কৃষ্ণকালী মা। আমি কিন্তু তোমাদের বলেছি যে আমার মনস্কামনা যদি কোনোদিন পূর্ণ হয়, তাহলে কিন্তু আমি সেই মায়ের কাছে অবশ্যই যাব। তো অবশ্যই যাব একটা দিন, সেই দিনটাও তোমাদের সাথে শেয়ার করব। সেই বর্ধমানে কৃষ্ণকালী মাকে কিন্তু আমি সর্বক্ষণ ঘরে বসে জব করে যাই, সর্বক্ষণ আমার যতটুকুনি মানে কাজকর্মের মাধ্যমে মানে সময় পাই ততটুকুনি। তা যাই হোক, শরীর খারাপটা আজকে কেন তোমরা ভালো করেই জানো, যে তোমরা সবাই ভালোবাসো তাই তোমরা ডাক খোঁজ নাও, তাই তোমাদের সাথে ক্লিয়ার করে বলছি যে এই যে সুগারটা আমার কিন্তু আগে ছিল না। তোমরা সবাই জানো আমি বেশি একটু চিন্তা ভাবনা এইসবের মধ্যেই ছিলাম। আর সবসময় কিন্তু আমার মা আমাকে সাথ দিয়ে গেছে, আর বলে গেছে যে চিন্তা ভাবনা না করতে। কিন্তু মা তো, সে তো বোঝে চিন্তা ভাবনা তো থাকবেই, আর তোমরাও বোঝো সেরকম, যে তোমরা সবসময় চিন্তা করবে না কাকিমা। আর আমি কিন্তু সবসময় একটা কথাই ঘরে বসে বসে বলে যেতাম, মা মানে যে করে হোক ওর, ও তো মানে কোনো যে একটা সেটেল হওয়ার মতন বা কারো হাত ধরার মতন এরকম কেউ থাকবে, তবেই তো সেই জায়গাটা পূরণ হবে। তো সেরকম তো তোমরা কোনোদিন দেখোনি, আর ছিলও না। আর আমি সবসময় সেটাই আশা করে যেতাম, মানে ওর মায়ের কাছে কামনা করে যেতাম ঘরে বসে, যে কেউ একজন ওর হাত ধরুক, বা ও ও তাকে চুজ করুক। কারণ ওর সেই বিশ্বাসটা ছেলেদের প্রতি উঠেই গেছিলো, ওর মনের মধ্যে কিন্তু সেটা ছিল না। আমি বিশেষ করে আমি আর আমার মা কোনো সময় সেটা ভাবতে পারতাম না যে ও কারো হাত ধরবে। আমরা কিন্তু সব সময় ওকে একটা কথাই বোঝাতাম, দেখ সবাই সমান হয় না, সবাই সমান হয় না। কিন্তু ও তবু সেই জায়গাটা দিয়ে বিশ্বাস করতো না। যদি বিশ্বাস বা সেরকম যদি মেয়ে হতো, তাহলে কিন্তু ওর অনেকদিন আগেই এই সম্পর্কটা অন্য কারোর সাথে হয়ে যেত। কিন্তু না, হয়নি। তো যাই হোক, তোমাদের আশীর্বাদে, তোমাদের ভালোবাসায়, তোমরা যে কথাটা বলেছো যে তারাপীঠে গেছে মা কখনো ফেরায় না, অবশ্যই সেটা। আর সত্যি কথা বলতে তোমাদের তো আগে পরেই বলেছিলাম 25-এ, আমি এইটুকুনি ভরসা ছিল আমার যে মানে কোনো সময় আমি যখন ওকে হাত দেখিয়েছি বা কুষ্টি বিচার করেছি, আমি তোমাদের কথাতেই কিন্তু একবার ওকে আবারও দেখিয়েছি। তো সেখানে বলেই ছিল যে 25-এ কেউ না কেউ ওর এসে একটা হাত ধরবে, তুমি সেই দিক দিয়ে তুমি নিশ্চিন্ত থাকবে। তখন আমি শুধু ভাবতাম 25-এ কে আসবে, আমি তো সেরকম চোখে দেখতেই পাই না, আমি তো কিছু বুঝতেই পাই না। অনেককে অনেক অফার দিয়েছিলাম, অনেককে অনেক কথা বলেছিলাম, অনেক সম্বন্ধ নিয়ে এসেছিলাম, কোনোটাই কিছুতে হয়নি। প্রচুর কিন্তু সম্বন্ধ এনেছিলাম, তাতেও কিছু হয়নি। তো তখন থেকে আমি শুধু ভাবতাম কে আসবে 25-এ, কে আসবে। তা হঠাৎই যে আসলো, আশা করি সে যেন এইভাবেই রিমির মন জোগাতে পেরেছে। তার মানে বুঝতে পারছো কতটা সে সেই জায়গাটা নিয়েছে বলেই কিন্তু আজ সেই জায়গাটা রিমির মনটাকে জোগাতে পেরেছে। আর আশা করি তোমরাও সেই আশ্বাসটা রিমিকে সবসময় দেবে। আর একটা কথাই বলবো, সবার মতন কিন্তু আমি ছেড়েও দেবো না, আর মানে ওই নিয়ে ঘুরবে সেরকমও না। একদম যেটা হবে ফাইনাল হবে, তোমরা সবই দেখতে পারবে। শুধু ওয়েটিং ওয়াচ, দেখতে থাকো। আর যেটা কথা বলেছিলে কাকু জানে, কাকুকে জানিয়ে তারপরে তাহলে আমার বাড়িতে আমরা আসছে, কাকুর সাথে কথা বলছে, সবার সাথেই মোটামুটি। ছেলেটা যেটুকু দেখলাম মানে আমাদের যেভাবে আমাদেরকে আপন করে নিয়েছে, তার থেকে বড় কথা রিমিকে যে মন জুগিয়ে রিমির মতন করে, রিমি জানো তো কত রকমভাবে পরীক্ষা করবে, সেইভাবে ওকে পরীক্ষা করেছে, সেই জায়গায় ও জিতে গেছে। তো
সেই জায়গা থেকে আর আমাদের কি আছে, আমরা তো শুধু এটুকুই চাই মেয়ে ভালো থাকুক, আর আমরা একটু হাসি ঠাট্টা করে সবাই একসাথে, আমাদের তো আছি আমরা 4টে মানুষ, তাই না? আমার মা, আমি, তোমাদের কাকু, রিমি, আর যদি আমাদের রিমির হাতটা যে ধরবে সে, এই কজনকে নিয়েই তো আমাদের জীবন। আর পিসি, মাসি, এরা ক্ষণিকের, এরা আসবে, একটু আদর খাবে, একটু ভালোবাসা পাবে, ব্যাস চলে যাবে। তাছাড়া শুধু সবাই আমরা চাই, আমার ফ্যামিলি সবাই, প্রত্যেকটা মানুষই আমরা চাই ওর পাশে একজন এসে কেউ দাঁড়াক, আর ওকে ওর মতন করে বুঝুক, ওকে ওর মতন করে ভালোবাসুক। সেটা আজকে সাকসেস হতে চলেছে। শুধু আমি এইটুকুনি বললাম, কারণ তোমরা দেখছো, তোমরা প্রশ্ন করছো, কালকে লাইভেও দুজনকে জয়েন্ট লাইভে দেখেছো, তাই ভেবেছিলাম আমি এত তাড়াতাড়ি আনবো না, এত তাড়াতাড়ি বলবো না, যেহেতু ভিডিও পছন্দ করে না। ও ভিডিও পছন্দ করে না বলতে সেই রকম না, ও রিমিকে ভিডিও করার জন্য উৎসাহ দেয়, রিমির ভিডিও করে দিতে চায়, ও নিজে করতে চায় না, ও রিমিকে এগিয়ে দিতে চায়। তো যাই হোক, সব থেকে আর একটা কথা যেটা আমি প্রথমে বলতে ভুলে গেলাম, সেটা হচ্ছে যে আমার খারাপ যেতে গিয়ে আমার ভালো চেয়েছো, তাকে এক হাতে তালি দিতে পারছি না, একটু গালে তালি দিদি, এই যে, কারণ তাকে, সে খারাপ চাইতে গিয়ে সে যে আমার এতটা ভালো করে দিয়েছ, আমি তাকে অনেক অনেক থ্যাংক ইউ। সেটা যেই হোক, যে করেছো সে বুঝে যাবে আমার ভিডিওটা দেখে, কারণ সে আমাদের ব্যাপারে যাবতীয় এমনভাবে ওকে বলেছো, ভেবেছিলে যে ও সরে যাবে। তো প্রথমত ও যদি সরেও যেত, তাহলেও রিমির কোনো মানে সেরকম একটা ইয়ে হতো না, কারণ রিমি তো নিজেই যাচাই করছে। আর তারপরে ও সব কিছু A to Z জানে কি জানে না আমি জানি না, কারণ সোশ্যাল মিডিয়া যারা করে তারা কিন্তু আমাদের ব্যাপারটা সবাই জানে, ছোট থেকে বড় থেকে বুড়ো থেকে সবাই জানে। তো সেখানে দাঁড়িয়ে এত সুন্দরভাবে উপকার করাটা, মানে আমার যে এতটা ভালো লেগেছে, যে সে আমার খারাপ চাই থেকে এত ভালো করে দিয়েছে, মানে প্রত্যেকটা কথা, আমার বিয়ে, আমার মেয়ের জীবনের, তারপরে আমার 2টো মেয়ে, আমার বড় মেয়ের নাম এই, অনেক 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 ভালোবাসা কাকে বলে, এটাই হচ্ছে ভালোবাসা, খারাপ চাই থেকে ভালো করে দেওয়া। তো যাই হোক, ওকে তো আর আমাদের নিজের মুখে বলতে হচ্ছে না, যেহেতু দেখো এত সম্বন্ধ দেখেছি, এত তাদেরকে কিন্তু আমাদের খোলামেলা বলতে হচ্ছে, কারণ তারা সোশ্যাল মিডিয়া দেখলেও ওর মুখটা এমনই মুখ সবাই চেনে, তাদেরকে তবুও আমাদের বলতে হচ্ছে, কিন্তু একে কিন্তু কিছুই বলতে হচ্ছে না, কারণ এ তো জেনে গেছে বা জানছে, বা আগে থেকে জানতো, আমি সেসব কিছু বলছি না, যারা ফোন করে জানাচ্ছে তাদের তরফ থেকে তাদেরকে থ্যাংক ইউ জানাচ্ছি, কারণ আমাকে নিজে মুখে কিছু বলতে হচ্ছে না। তো এরকমভাবেই খারাপ করতে গিয়ে ভালো করে দিও, এটাও হচ্ছে এক রকমের ভালোবাসা। তো চলো, অনেকটাই বকে ফেললাম, আর এইটুকু বলবো, স্টোরি ভিডিও আমি চেষ্টা করছি ওদের দুজনের মধ্যে, ও ভিডিওতে আসতে চায় না, তবুও আমি চেষ্টা করছি দুজনের মধ্যে স্টোরি ভিডিও করানোর জন্য। দেখতে পাবে যদি ও হেভি লাজুক, হেভি লাজুক, যদি করতে চায় অবশ্যই আমি দেখাবো, কারণ আমারও ইচ্ছা আছে দুজনকে নিয়ে স্টোরি ভিডিও করানোর। চলো, অনেকটাই বকে ফেললাম, আর এরকম খারাপ করতে গিয়ে ভালো কে কে করতে পারো কমেন্ট করো আমাকে, ঠিক আছে? আমি খুব হ্যাপি এর জন্য। আর যে বলেছে না, ওই যে সেদিনকে একটা ভিডিওতে রিমি সিমি বলেছি যে সিমি কি তোমার বড় মেয়ে, ওকে আমি এতটাই ভালোবেসেছি, কারণ এমনি তো ভালোবাসি, তারপরে নামের মধ্যে আমি ভালোবেসেছি, কারণ নামটা সত্যি আমার বড় মেয়ের নাম, তাই জন্য ওকে সেইভাবেই ও ভালোবাসা দিয়েছে রিমিকে, আমরাও ওকে সেরকম ভালোবাসা দিয়েছি, নামটাও মিলে গেছে, তাই জন্য আমি রিমি ও সিমি বলে নামটা দিয়েছি। তো বুঝে গেছো, আমি জানি ও যেখানেই থাক ভালো থাক, ও ভিডিও দেখে, সবটাই দেখে। তো এটুকু মা হিসাবে একটাই কামনা করবো, ভালো থাক, সুস্থ থাক, সবাই সবার মতন করে থাক। নেক্সট ভিডিও দেখা হচ্ছে, ততক্ষণের জন্য আজকের মতন টাটা, লাভ ইউ অল।